হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্বপ্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে আলুর পোস্ত। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে করব। এই রান্না তোমরা সবাই জানো, কিন্তু আমি যেভাবে করি বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙেটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুও লম্বা করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেলে করছি, তোমরা যেটা এটা সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে এটা ভালো হয়। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। এখন আমি আলুটা ভেজে নেব। অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো, আর আলুটা বেশ কড়া করে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, এখানে তুলে নেব। ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার ঝিঙেটা ভেজে নেব। অল্প হলুদ দিয়ে দেবো, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে নুন দেবো না আমি, নুন দিলে ঝিঙের গায়ে যে জলটা আছে ওটা বেরিয়ে যাবে। ঝিঙেটাও ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। এখানে দেবো আদা জিরে বাটা, পোস্ত বাটা, দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দেবো কালারের জন্য লঙ্কার গুঁড়ো, আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব কিছুক্ষণ। তো এখানে কষানো হয়ে গেছে, আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো পরিমাণ মতো জল আর নুন, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ঢেকে 5 মিনিট মতো রান্নাটা করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেবো স্বাদ মতো চিনি, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো, পুরোপুরিভাবে রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন অন্য এক ভিডিওতে।